সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 2 এর কস্ট অ্যাকাউন্টিং নিয়ে। আজকের কিন্তু আমরা করব কস্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট শিট বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের কিন্তু পার্ট 2 আজকে আমরা করে ফেলবো। আগের ভিডিওতে আমরা পার্ট 1 আলোচনা করেছিলাম, সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। আগে তোমরা কিন্তু পার্ট 1 দেখো এবং কনসেপ্ট ক্লিয়ার করো। কনসেপ্টের ভিডিও কিন্তু আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে রাখছি, সেখান থেকে অবশ্যই কস্ট শিটের কনসেপ্ট তোমরা ক্লিয়ার করো, তারপর তোমরা আজকের এই ভিডিওটা দেখা কিন্তু স্টার্ট করো। ঠিক আছে, তাহলে আজকে আমরা করব কস্ট শিটের একটা অন্য অধ্যায়, মানে একটা অন্য ব্যাপার আমরা কিন্তু আলোচনা করব। তো দেখো আজকে আমরা করব কিন্তু 21 দাগের অঙ্কটা। তো 21 দাগের অঙ্কতে স্বাভাবিক যেরকম কস্ট শিট করে সেরকমই আছে, শুধু এখানে একটা এক্সট্রা জিনিস বলে দিয়েছে যে অ্যাজিউমিং লিফো মেথড ইজ ফলোড ফর ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডসের ভ্যালুয়েশন আমরা কিন্তু লিফো মেথডে বার করব। মানে আজকের কিন্তু কস্ট শিট আমাদেরকে তৈরি করতে হবে আন্ডার লিফো মেথড। তাহলে চলো আমরা প্রথমেই চলে যাব কিসে, ছকটাতে। আচ্ছা, কিছু কিছু জিনিস কিন্তু আমি অলরেডি লিখেই রেখেছি। যেমন কস্ট শিটের প্রথমে দেখবে কি লিখতে হয়, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস কত রয়েছে 1 লাখ। তার সঙ্গে আমরা কি যোগ করি বলো, তার সঙ্গে আমরা যেগুলো যোগ করি যে পারচেস অফ র মেটেরিয়ালস, সেটা দেখো এখানে কত রয়েছে 4 লক্ষ টাকা। তারপরে আমরা সেখান থেকে কি বিয়োগ করি বলো, এই যে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস কত 1,25,000 টাকা। এইগুলোকে আমরা তো যোগ বিয়োগ করবো। তাছাড়া আমরা কি করি, এই যে ডাইরেক্ট ওয়েজেস সেইটাকে আমরা যোগ করবো, চার্জেবল এক্সপেন্সেস সেটাকে আমরা যোগ করব, করে আমরা কি পাবো কিন্তু প্রাইম কস্ট। ঠিক আছে, তো দেখো সেটা আমি করেছি। তো সেটা দেখো আমি এখানে করেই রেখেছি। দেখো ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, তার সঙ্গে এই যে পারচেস অফ র মেটেরিয়াল, ঠিক আছে, কত 4 লক্ষ। তার থেকে আমি লেস করছি কি ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস, অ্যাড করছি এই যে ডাইরেক্ট ওয়েজেস এবং চার্জেবল এক্সপেন্সেস। এইগুলোকে আমরা সব যোগ করব এবং তার থেকে বিয়োগ করব, এই যে এইটাকে বিয়োগ করলে আমরা কত পাবো কিন্তু 7,50,000। ঠিক আছে, 7,50,000, যেটাকে আমরা কি বলবো কিন্তু প্রাইম কস্ট। এটাকে আমরা কি বলবো, প্রাইম কস্ট। ঠিক আছে, তাহলে এই বের করলাম আমরা প্রাইম কস্ট। তারপরে আমরা যেটা করি যে পার্টটা, সেটা হলো কিন্তু ফ্যাক্টরি ওভারহেড। এবারে ফ্যাক্টরি ওভারহেডে কি আসবে চলো আমরা দেখি। ফ্যাক্টরি ওভারহেডে যেটা আসবে সেটা তোমরা এখানে ভালো করে দেখো, বলেই দিয়েছে মেশিন আওয়ার্স ওয়ার্কড। দেখো মেশিন কোথায় চলে, ফ্যাক্টরিতে, তাহলে মেশিন আওয়ার্স ওয়ার্কড এটা আসবে। তাহলে দেখো 5,000 ঘন্টা মেশিন চলছে, 1 ঘন্টার জন্য 40 টাকা করে খরচা হয়। 1 ঘন্টা মেশিন চললে মেশিনের খরচা হয় কত টাকা, 40 টাকা। তাহলে 5 ঘন্টা চললে কত টাকা খরচা হবে সেটাই আমাদের করতে হবে। তাহলে দেখো আমরা এবারে কি করব, খুব ভালো করে, চলছে কত ঘন্টা, 5,000 ঘন্টা, 5,000 ঘন্টা চলছে, 1 ঘন্টায় খরচা হচ্ছে কত, 40 টাকা করে। তাহলে আমার টোটাল কত খরচা হচ্ছে আমরা বলতে পারি, হচ্ছে এটাকে গুণ করলে কত পাবো, 2 লক্ষ টাকা, তাই না, 2 লক্ষ টাকা। এরপরে আমাদের ফ্যাক্টরি ওভারহেডের সঙ্গে কি করতে হয় তোমরাই বলো, ফ্যাক্টরি ওভারহেডের সঙ্গে যোগ করতে হয় যদি ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে বা ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে। দেখো আমি কিন্তু অবশ্যই আগের কনসেপ্টের ভিডিওতে 11-এর একটা ভিডিও আছে, সেই 11-এর ভিডিওতে কিন্তু আমি পুরো কস্ট শিটের ডিটেলস একদম কনসেপ্ট বুঝিয়েছিলাম যে ওয়ার্ক ইন প্রোগ্রেসের মানে কি, ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেসের মানে কি, এগুলো সব মানে আমি কিন্তু বুঝিয়েছিলাম। সেই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। ঠিক আছে, তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। আচ্ছা দেখো এখানে ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস, দেখো এখানে কত রয়েছে, ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস দেখো কত রয়েছে, এই দেখো রয়েছে কিন্তু 1,25,000, আর ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস 1,75,000, দেখতে পেয়েছো। তাহলে চলো সেটাকে আমরা লিখব। তো দেখো আমি যদি এটাকে লিখি, ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস কত দেখলাম আমি এক্ষুনি, 1,25,000, আর সেখান থেকে আমি বিয়োগ করব ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস কত, 1,75,000। তাহলে আমি 2 লাখ আর 1,25,000কে যোগ করে সেখান থেকে কি করব, এই যে 1,75,000কে বিয়োগ করলে আমি কত পাবো 1.5 লক্ষ। বোঝা গেল, পাবো কি 1.5 লক্ষ। এইবারে এই যে
7,50,000 আর এই 1.5 লক্ষকে আমরা যোগ করে কত পাবো? পাবো কিন্তু 9 লক্ষ। ঠিক আছে, এই যে 9 লাখ, ঠিক আছে, এই 9 লক্ষকে আমরা কি বলবো? বলবো কিন্তু ওয়ার্ক কস্ট। ঠিক আছে, ওয়ার্ক কস্ট বলবো কিন্তু ওয়ার্ক কস্ট। তাহলে ওয়ার্ক কস্ট আমরা কত পেলাম? পেলাম কিন্তু 9 লক্ষ। আচ্ছা, এবারে আমরা আসবো অফিস ওভারহেডে। অফিস ওভারহেডটা আমার আরেকটু নিচে করে লেখা উচিত ছিল, বড্ড পুরো একদম ওই অফিস ওভারহেডটা না পুরো একদম ওয়ার্ক কস্টের বরাবরে হয়ে গেছে। এটা একটু নিচে আমার লেখা উচিত ছিল, তোমরা একটু নিচে করে লিখবে। ঠিক আছে, আচ্ছা, অফিস ওভারহেডে আমরা কি লিখবো? অফিস ওভারহেড চলো দেখি বইয়ের মধ্যে কি বলে দিচ্ছে। দেখো এখানে অফিস ওভারহেডে দেখো বলে দিয়েছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ₹7 পার ইউনিট। ঠিক আছে, পার ইউনিট, এক একটা ইউনিটের পিছু খরচা হচ্ছে 7 টাকা। এবারে কত ইউনিট তাহলে আমাদের প্রোডাকশান হচ্ছে সেটা তো আমাদের বের করতে হবে, যে কত ইউনিটের প্রোডাকশান আমার হচ্ছে। তাহলে কত ইউনিট প্রোডাকশান হচ্ছে সেটা বের করবার কিন্তু একটা সূত্র আছে। কি সূত্র আছে? খুব ভালো করে কিন্তু দেখবে। আমাদের এখানে ওপেনিং স্টক কত রয়েছে? দেখো কত ইউনিট রয়েছে? 4,000 ইউনিট। তার মানে বছরের শুরুতে ছিল 4,000 ইউনিট। বছরের শুরুতে কত ছিল? 4,000। ঠিক আছে, তার সাথে আমরা যোগ করব এবছরে কত উৎপাদন করেছি, এবং সেখান থেকে আমরা যদি সেলটাকে বিয়োগ করি তাহলেই পেয়ে যাব যে বছরের শেষে কত পড়ে রয়েছে। মানে ব্যাপারটা কেমন, চলো আমি খাতার পাশে এখানে করে দেখাচ্ছি। হ্যাঁ, তো দেখো ব্যাপারটা ঠিক এরকম। আমি যদি বলি যে আমার এই বছরে সেল কত হয়েছে, তাহলে দেখো আগে সূত্রটা কি? সূত্রটা হলো যে সেল কত হয়েছে সেইটা বের করবার সূত্র হলো ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস। ওপেনিং স্টকটা, ঠিক আছে, ওপেনিং স্টক মানে কি? আগের বছরে যতটা মালপত্র বেঁচে গেছে তার সঙ্গে আমরা যোগ করব প্রোডাকশান মানে এবছরে আমি কত উৎপাদন করলাম। ঠিক আছে, আগের বছরের জিনিসপত্র তাছাড়া এবছরে আমি কত উৎপাদন করলাম, তার থেকে আমি যদি বিয়োগ করি সেল। ঠিক আছে, তো আমি দেখো যতটা আগের বছরে ছিল আর এই বছরে উৎপাদন করলাম পুরোটাই যে বিক্রি হবে এরকম তো কোনো কথা নেই। হতে পারে আগের বছরে ছিল 10 ইউনিট আর আমি এবছরে উৎপাদন করলাম 20 ইউনিট, তো টোটাল 30 ইউনিট। তো 30 ইউনিটই যে বিক্রি হবে এরকম তো কোনো কথা নেই। হতে পারে তো 25 ইউনিট বিক্রি হলো, ভাবো ধরে নিলাম 25 ইউনিট বিক্রি হলো। তার মানে কি 5 ইউনিট আমার যে পড়ে রইলো, এটাকে বলা হয়, যেটা পড়ে রইলো সেটাকে বলা হয় কি? ক্লোজিং ফিনিশড গুডস। ঠিক আছে, তাহলে এই হলো ওপেনিং স্টক, ওপেনিং ফিনিশড গুডস, এই হলো প্রোডাকশান করলাম। সেখান থেকে আমি কতটা বিক্রি করলাম সেটাকে যদি বিয়োগ করি তাহলেই কি পেয়ে যাব? যে কতটা পড়ে রয়েছে, যেটাকে আমরা বলি কি? ক্লোজিং ফিনিশড গুডস। আমি যেটাকে ক্লোজিং স্টক বলেই শর্টে লিখে রাখছি। তাহলে দেখো আগের বছরে আমার ছিল কত মালপত্র, আগের বছরে আমার ছিল বেঁচে গেছে, যেটাকে আমি এবছর কাজে লাগাবো। দেখো আগের বছর ছিল, খুব ভালো করে দেখবে, আগের বছর ছিল 4,000। ঠিক আছে, আগের বছর ছিল কত? 4,000। তো 4,000 আর এবছরে বেঁচে গেছে কত? এবছরের শেষে বেঁচে গেল কত? 5,000। তাহলে দেখো আগের বছরে আমার ছিল কত? 4,000, এবছরে বেঁচে গেল কত? মানে যেটা ক্লোজিং স্টক সেটা হলো 5,000। প্রোডাকশানটা যে কত আমি জানি না, এটাই তো বের করব, পি বলে লিখছি। আর সেল হয়েছে কত? সেল হয়েছে, দেখো সেল হচ্ছে এখানেই দেখো দেওয়া রয়েছে 24,000, দেখতে পাইছো 24,000। তাহলে এই হলো আমার কত? 24,000, সরি এখানে হবে বিয়োগ, আমি দেবো কত? এই যে সেলের জায়গাতে আমি কত লিখবো? লিখবো কিন্তু 24,000। তাহলে এই সূত্রটা ইউজ করলেই আমরা পেয়ে যাব, যে এই সূত্রটা ইউজ করলে না তোমাকে যদি ওপেনিং স্টক জানতে চাই পেয়ে যাবে, প্রোডাকশান জানতে চাইলে পেয়ে যাবে, সেল জানতে চাইলে পেয়ে যাবে, ক্লোজিং স্টক যাই জানতে চাক না কেন সেটা পেয়ে যাবে। তাহলে দেখো এই দেখো, তাহলে আমরা প্রোডাকশানটা পিটা এদিকে থাক, এই সাইডে দেখো কত রয়েছে? 5,000 যেমন আছে রইল, মাইনাস 24,000কে এই সাইডে পাঠাই, প্লাস 24,000, আর 4,000টাকে সমান চিহ্নের এই সাইডে পাঠাচ্ছি, মাইনাস 4,000। তাহলে পি ইজুকাল টু কত হচ্ছে দেখি তো? 24 আর 5 29, 29 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 25,000। তার মানে আমার প্রোডাকশান হয়েছে কত? এবছরে আমি প্রোডাকশান করেছি 25,000। তো 25,000 যে প্রোডাকশান করেছি, 25,000 আমি প্রোডাকশান করেছি, তাহলে এই 25,000 প্রোডাকশান, আমার প্রোডাকশান হয়েছে কত? 25,000, মনে রাখবে। এবার আমি অঙ্কে ফিরে আসি। বলে দিয়েছে অফিস ওভারহেডটা কত হবে? 7 পার ইউনিট।
তাহলে কোন ইউনিটের ওপর হবে? আমি প্রোডাকশান করেছি কত? 25,000। আমি প্রোডাকশান করেছি 25,000 ইউনিট। এক একটা ইউনিটের পিছনে 7 টাকা করে যদি খরচা হয়, তাহলে 25,000-এর পিছনে কত টাকা খরচা হবে আমরা বের করব। তাহলে কি করব তার জন্য আমরা? তাহলে দেখো এইখানেই আমরা করে দেব। দেখো 25,000 ইন্টু কত করব? 7 করব। তাহলে 25,000 ইন্টু 7 করলে কত হবে? 1,75,000। 1,75,000, ঠিক আছে। সরি, এই যে এইখানটাতে আমি করলাম, এই জায়গাটাতে আমি করে দিলাম। দেখো খুব ভালো করে 25,000 ইন্টু 7 করলাম, কত হলো? এই দেখো 1,75,000। দেখতে পেলে 1,75,000। 25,000 ইন্টু 7 করে 1,75,000। তাহলে এই যে 9 লাখ আর এই 1,75,000 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? পাবো কিন্তু 10,75,000। তাহলে আমি যোগ করলে কত পাবো? 10,75,000, ঠিক আছে। 10,75,000। এই 10,75,000-কে আমি কি বলে ডাকবো? ডাকবো কিন্তু কস্ট অফ প্রোডাকশান। কি বলবো? কস্ট অফ প্রোডাকশান, ঠিক আছে, কস্ট অফ প্রোডাকশান। তাহলে আমার প্রোডাকশান হয়েছে কত ইউনিট? খুব ভালো করে কিন্তু দেখবে, প্রোডাকশান হয়েছে 25,000 ইউনিট। আর এই 25,000 ইউনিট প্রোডাকশান করতে আমার খরচা হয়েছে কত? এই যে দেখো 10,75,000। বোঝা গেল? 25,000 ইউনিট তৈরি করতে আমার খরচা হয়েছে 10,75,000। এত দূর ক্লিয়ার? তাহলে এত দূর আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে দেখো কি লেখা রয়েছে, তারপরে অ্যাড করতে হয়, অ্যাড ওপেনিং ফিনিশড গুডস। তো দেখি ওপেনিং ফিনিশড গুডসের অ্যামাউন্ট কত দিয়ে দেওয়া রয়েছে, তোমরা খুব ভালো করে দেখো। এই দেখো ওপেনিং ফিনিশড গুডসের অ্যামাউন্ট দেখবে তোমরা, দেখো এখানে অঙ্কের মধ্যে দেখবে দিয়েই দিয়েছে। এই দেখো স্টক অফ ফিনিশড গুডস, এইটা হলো তোমার ওপেনিংয়ের ভ্যালু দেখো কত বলে দিয়েছে? 1,80,000। চলো 1,80,000 আমরাও লিখে ফেলি এখানটাতে, 1,80,000। কিন্তু যেটা এখানে সমস্যার প্রধান কারণ সেটা হলো কিন্তু এই যে স্টক অফ ফিনিশড গুডস, যেটা ক্লোজিং ফিনিশড গুডস, তার অ্যামাউন্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া নেই। এখানে দেখো কি রয়েছে? জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে এর অ্যামাউন্টটা আমাকে বের করতে হবে, এবং সেটা কিন্তু আমাকে বের করতে হবে লিফো মেথডে। এই দেখো খুব ভালো করে দেখো, সেটা কিন্তু আমাকে বের করতে হবে অবশ্যই লিফো মেথডে। লিফোটা আমার কোথায় কাজে লাগবে? ক্লোজিং ফিনিশড গুডসের অ্যামাউন্ট বের করবার সময়, ঠিক আছে। তাহলে চলো আমরা সেটাই করব। তাহলে দেখো আমাদের খুব ভালো করে দেখবে 4,000 ইউনিট বছরের শুরুতে ছিল। আমি প্রোডাকশান করলাম কত ইউনিট? আমি প্রোডাকশান করেছি কিন্তু 25,000 ইউনিট। সেটা কিন্তু আমি দেখবে 12 করেছি, 25,000 ইউনিট। তাহলে তোমার 4,000 ছিল, 25,000 হলো, তার মানে কত হলো? 29,000। এবারে 29,000-এর মধ্যে থেকে আমি বিক্রি করে দিয়েছি কত ইউনিট? দেখো 29,000-এর মধ্যে থেকে আমি 24,000 বিক্রি করেছি, তাই না? তাহলে 29-এর মধ্যে যদি আমি 24,000 বিক্রি করে দিই তাহলে আমার পড়ে রয়েছে কত? 5,000। তাহলে এই 5,000-এর মূল্য আমাকে বের করতে হবে। কি করে এই 5,000-এর মূল্য বের করব দেখো। তাহলে খুব ভালো করে দেখো, এখানে আমি দেখো এই রাফে এই জায়গাটাতে আবার বলে দিচ্ছি। দেখো এইখানে আমাদের ওপেনিং স্টকে কত ইউনিট ছিল? দেখো 4,000 ইউনিট কিন্তু ছিল। প্রোডাকশান হয়েছে কত? 25,000, ঠিক আছে। তাহলে দেখো আমার ওপেনিং স্টকে ছিল, মানে বছরের শুরুতে ছিল 4,000, বছরের শুরুতে ছিল 4,000। আর প্রোডাকশান হয়েছে কত? প্রোডাকশান হয়েছে কিন্তু 25,000। তাহলে আমার আগের বছরে 4,000 ছিল আর এবছরে প্রোডাকশান করেছি কত? 25,000। এবারে টোটাল তাহলে হয়েছে কত? 29,000। 29,000-এর মধ্যে বিক্রি হয়েছে 24,000, তার মানে পড়ে রয়েছে আমার কত? 5,000। এই 5,000-এর মূল্য কত হবে, তাই তো? তাহলে দেখো এই 5,000-কে না আমি দুটো ভাগে ভাগ করব। কীরকমভাবে ভাগ করব? প্রথম ভাগে আমি কি লিখব? এই যে ওপেনিং স্টকের 4,000টাকে আমি ধরে নেব বিক্রি হয়নি। তাহলে টোটাল যে 5,000 বিক্রি হয়নি, তাহলে 5,000 বিক্রি হয়নি কোথা থেকে বিক্রি হয়নি? এইখান থেকেও বিক্রি না হতে পারে, এখান থেকেও বিক্রি না হতে পারে। তাহলে দেখো যেহেতু এই 5,000টা বিক্রি হয়নি, তাহলে এই 5,000 বিক্রি হওয়া না হওয়া, এই যে 5,000 ইউনিট বিক্রি না হওয়া, এইটা কীরকম হতে পারে? দেখো যে 24,000 বিক্রি হয়েছে, সেই 24,000 কীরকমভাবে বিক্রি হয়েছে দেখো এখানে খুব ভালো করে দেখবে। সেল বলে দিয়েছে কত? সেল হয়েছে কিন্তু 24,000, তাই তো? তাহলে দেখো আগের বছরে ছিল 4,000, এবছরে প্রোডাকশান হয়েছে 25,000। এবারে টোটাল 29,000। তাহলে এই 29,000-এর মধ্যে বিক্রি করেছে এই যে 24,000। তো 24,000-কে কীভাবে বিক্রি করেছে?
মেথডের নাম কি লিফো। লিফো যেটা লাস্টে আছে সেটাকে ফার্স্টে আউট করতে হবে, তাই তো। তাহলে 24,000 বিক্রি করেছে মানে বছরের শুরুতে ছিল 4,000, বছরের শেষ বা বছরের মাঝখানে বা যাই বলি না কেন সেই সারা বছর ধরে তো তৈরি হয়েছে 25,000, সারা বছর ধরে উৎপাদন হয়েছে 25,000, বছরের শুরুতে ছিল 24,000। তাহলে এখানে লিফো মেথডে করছি মানে যেটা প্রথমে ছিল সেটা লাস্টে বিক্রি হবে, তাই তো। লাস্ট লিফো মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট, তাই তো। তাহলে ফার্স্ট আউট, তাই তো, যেটা ফার্স্টে ছিল তাহলে কি সেটা লাস্টে যাবে, আর যেটা লাস্টে তৈরি হয়েছে মানে এই যে 25,000টা সেটা ফার্স্টে আমি আউট করব। তাহলে এই 25,000 থেকে এই 24,000কে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই 25,000 থেকে এটা প্রথমে ছিল বছরের শুরুতে, এটা বছর সারা বছর ধরে তৈরি হয়েছে মানে এটা লাস্টে তৈরি হয়েছে। এটা যদি প্রথম হয় তাহলে এটা লাস্ট, তাহলে এই লাস্টের 25,000 থেকে এই 24,000কে বিক্রি করে দেওয়া হচ্ছে। বোঝা গেল? লাস্টের 25,000 থেকে এই 24,000কে বিক্রি করে দেওয়া হচ্ছে মানে এই 4,000টা পুরো পড়ে রয়েছে, এই 4,000টা পুরো পড়ে রয়েছে, এবং এই 25,000 থেকে 24,000 বিক্রি হয়ে গেছে মানে এই 25,000 থেকে 24,000 বিক্রি হয়ে গেছে মানে আর 1,000 পড়ে রয়েছে, তাই না? তাহলে এই যে বছরের শুরুর যে 4,000, এই বছরের শুরুর যে 4,000 তার দাম কত? এই 4,000-এর দাম কিন্তু দেখবে বইতেই বলে দেওয়া আছে, কত আছে আমি দেখছি পরে। আর বাকি 1,000-এর দাম কত সেটাও আমি দেখব। আচ্ছা দেখো 4,000-এর দাম কত সেটা কিন্তু এখানে পরিষ্কার করেই দেওয়া আছে, দেখো একদম পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে। 4,000-এর দাম কিন্তু হলো 1,80,000, তাই না? 1,80,000। তাহলে এই 4,000-এর দাম হলো কত? 1,80,000, ঠিক আছে। আর এই 1,000-এর দাম কত সেটা আমরা কীরকমভাবে করব খুব ভালো করে দেখো। তার জন্য আমাদেরকে একটু এই জায়গাটা দেখতে হবে। দেখো প্রোডাকশান হয়েছে কত? প্রোডাকশান হয়েছে কিন্তু মনে রাখবে 25,000 ইউনিট। এই 25,000 ইউনিট প্রোডাকশান করতে খরচা হয়েছে 10,75,000, তাই না? তাহলে 25,000 ইউনিট তৈরি করতে যদি 10,75,000 টাকা খরচা হয় তাহলে 1 ইউনিট তৈরি করতে কত টাকা খরচা হবে কি করে বের করব আমরা? 10,75,000-কে আমরা ভাগ করব 25,000 দিয়ে। বোঝা গেল? করলে আমরা কত পাবো বলো তো? পাবো কিন্তু 43। কত পাবো? পাবো কিন্তু 43। 1 ইউনিটের দাম তৈরি করতে খরচা হয়েছে, 1 ইউনিট তৈরি করতে খরচা হয়েছে 43। তাহলে এই যে 1,000 ইউনিট তৈরি করতে কত খরচা হবে? 43 ইন্টু 1,000 করলে কত হবে? হবে কিন্তু 43,000। বোঝা গেল? তাহলে এই হলো পুরনো 4,000-এর দাম আর এই বাকি 1,000-এর দাম, ঠিক আছে। তাহলে চলো এটাকে আমরা যোগ করব। যোগ করলে কত পাবো? পাবো কিন্তু 2,23,000, 2,23,000 টাকা, ঠিক আছে। তাহলে এই হলো কিন্তু আমাদের ক্লোজিং ফিনিশড গুডসের ভ্যালু। তাহলে চলো আমি এখানে লিখবো এই 2,23,000 টাকাকে আমি দেখো কোথায় লিখবো? 2,23,000 টাকাকে কিন্তু আমি লিখবো এই জায়গাটাতে, 2,23,000 টাকা। এটাকে আমরা কি করব? বিয়োগ করব, তাই না? কারণ এখানে দেখো লেস রয়েছে, তাহলে বিয়োগ করলে কত পাবো বলো তো? তাহলে বিয়োগ করলে আমি কত পাবো? পাবো কিন্তু 43,000, এবং যেহেতু এটা বড় তাহলে এটা মাইনাসে আসবে, তাই না? তাহলে এই যে 10,75,000 থেকে আমি যদি 43,000-কে বিয়োগ করি তাহলে এবারে আমরা কত পাবো? পাবো কিন্তু 10,32,000। সেক্ষেত্রে আমরা পাবো কিন্তু 10,32,000, যেটাকে আমি বলবো এই যে এই টাকাটাকে আমি কি নাম ধরে ডাকবো? ডাকবো কিন্তু কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড বলে কিন্তু আমি ডাকবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। চলো এইবারে আমরা করব কি? সেলিং ওভারহেড। দেখি সেলিং ওভারহেড বইয়ের মধ্যে কত কি দেওয়া রয়েছে। এই দেখো সেলিং ওভারহেড বইয়ের মধ্যে দেওয়াই দেখো রয়েছে এই যে 10 টাকা পার ইউনিট। তো সেল হচ্ছে কত? 24,000। তো 24,000 ইন্টু আমরা 10 করে দেবো তাহলেই হয়ে যাবে। সেলিং ওভারহেড কত হবে আমাদের? 24,000 ইন্টু 10 করে দেব, করলে কত হচ্ছে? 2,40,000। তাহলে 2,40,000 চলো আমরা যোগ করে দেব। তাহলে দেখো আমরা এটাকে যোগ করলে পাবো 12,72,000, ঠিক আছে। 12,72,000। এইটাকে আমি কি বলে ডাকবো? এটাকে আমি কিন্তু বলবো কস্ট অফ সেলস। কি বলবো? কস্ট অফ সেলস বলে কিন্তু ডাকবো, ঠিক আছে। তাহলে এবারে দেখো এবারে আমরা নিচে কি লিখবো? প্রফিট। আর সেলসটা তো দেখি কত বলে দিয়েছে সেলস। তাহলে দেখো সেল কত বলে দিয়েছে আমরা জানি, এখানে
খুব ভালো করে দেখবে, বইয়ে একদম স্পষ্টভাবেই সেল বলে দিয়েছে সেল সম্পর্কে। দেখো এখানে বলেই দিয়েছে 24,000 ইউনিট সেল হচ্ছে, এক একটা কত করে 70 টাকা করে, তাহলে 24,000 ইন্টু 70 করলেই আমরা কি পেয়ে যাব, সেলস পেয়ে যাব, তাই না? তাহলে সেলস কত হবে, হবে কিন্তু 24,000 ইন্টু 70। তাহলে 24,000 ইন্টু 70 করলে আমরা পাবো কিন্তু, এই দেখো 24,000 ইন্টু 70 করলে আমরা পাবো 16,80,000। ঠিক আছে, 16,80,000, এবং সেই 16,80,000 সেল আর কস্ট অফ সেলসকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা প্রফিট পেয়ে যাব কত, পেয়ে যাব কিন্তু 4,08,000। ঠিক আছে, 4,08,000 বিয়োগ করলাম, এটা আর এটাকে বিয়োগ করলেই আমি কি পেয়ে গেলাম। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ।